বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জিহাদুল কাবীরি ওয়াস-সগীরি ওয়াদ-দাঈফি ওয়াল মারআতি আল হাজ। যারা বৃদ্ধা এবং বয়স্ক, যারা মহিলা এবং যারা ছোট্ট শিশু এবং যারা মানে একেবারেই অসুস্থ কিন্তু হজ্জের নিয়ত ছিল, বিশ্বনবী বলেছেন তাদের বড় জিহাদ হচ্ছে হজ। হজ যারা আদায় করবে তাদের জন্য এটাই বড় জিহাদ। কারণ জিহাদের ক্ষেত্রে বিশ্বনবী হজ্জের কথা নিয়ে আসলেন, তার কারণ হলো জিহাদের এত মর্যাদা, কোনো ব্যক্তি যদি জিহাদের পাশাপাশি হজ্জ আদায় করে আর যদি ওদিকে জিহাদ চলে তাহলে পুরো জিহাদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা তিনি বলছেন যে আস্তাআযানতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ, আমি আল্লাহ নবীর কাছে জিহাদের অনুমতি চাইলাম। তখন বিশ্বনবী বললেন, জিহাদুকুন্নাল হজ, এই হজটাই হচ্ছে তোমাদের জিহাদ, যেখানে কোনো অস্ত্র লাগবে না, যেখানে কোনো দৌড়দৌড়ি করতে হবে না, বিনা কষ্টে তোমরা জিহাদ আদায় করতে পারবে, তোমরা হজ আদায় করো। সম্মানিত মা ও বোনেরা, এই হজ্জের জন্য আমাদের অনেক মা বোনেরা স্বামীর শরণাপন্ন হয়ে থাকে। কেন? তাদের কোনো অর্থ নাই। স্বামী যদি হজ্জে নেয় তাহলে হজে যেতে পারেন, না হলে তিনি হজ করতে যেতে পারেন না। এই যে মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখি, এর জন্য দায়ী আমরা। বলেন তো কেমনে দায়ী আমরা? কেমনে? ওই যে বিবাহের সময় 2 লক্ষ টাকা কাবিন করেছিলাম, আমি প্রথম দিন তার কাছ থেকে এটা মাফ চেয়ে নিয়েছেন, বলছেন না মাফ করে দাও, আমরা জামাই বউ, সমস্যা নাই, এটা দিয়ে তুমি কী করবা? অথচ নিয়ম ছিল এই কাবিনের টাকাটা তাকে বুঝে দেওয়া। এই কাবিনের টাকা দিয়ে তিনি 5টা গরু কিনবেন, গরু কিনে আপনার বাড়িতে উনি পালবেন, পালা পুষে এটা বড় করে এবং আরও কিছু ব্যবসা বাণিজ্য উনি করবেন, করে ওনার টাকা দিয়ে উনি হজ করবেন। এটার নাম হচ্ছে ইসলাম। আজকে মা বোনেরা সরল সোজা হতে হতে স্বামীদেরকে ছাড় দিতে দিতে একবারে এমন অবস্থায় গিয়েছেন, ফরজ একটা বিধান মহারণা এটা পর্যন্ত মাফ করে দেয়। অথচ এই জন্যই মা বোনদের উচিত মহারণাটা আগে বুঝে নেওয়া। কিন্তু মহারণার নামে কিন্তু সমাজে আবার অত্যাচারও হয়, জুলুমও হয়, হয় না? আমার ক্ষমতা আছে 2 লক্ষ টাকা দেবেন, ও বেঁধে রাখতেছে 10 লাখ টাকা, এটাও আবার অতিরিক্ত। তো যাই হোক, স্বামীর আশা না করে মহারণা ঠিকমতো আদায় করে নিয়ে এই টাকায় আস্তে আস্তে বড় করে হজ্জের চেষ্টা করবেন। এটাই শরীয়ত। বিশ্বনবী আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন হজ আদায় করার জন্য। এই ক্ষেত্রে বিশ্বনবী আরও বলেছেন যে কোনো মহিলা হজ কেন কোনো সফরই করতে পারবে না তার নিকটতম কোনো মাহরাম ব্যক্তি ছাড়া, তার ভাই অথবা তার বাবা অথবা তার মা অথবা তার বোন, নিজের কোনো একজন রক্তের সম্পর্কের ব্যক্তি ছাড়া কোনো মহিলা হজ করতে যেতে পারবে না। সফর তো দূরের কথা, কোনো সফরও চলবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে সাহাবী উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ, যে ব্যক্তিকে হজ থেকে কোনো কিছু বাধা দিল না, সেটা কি? হাজাতুন যাহিরা, কোনো প্রয়োজন নাই হজ থেকে বিরত থাকার। এরপরে আও সুলতানুন জায়রুন, কোনো স্বৈরাচারী কোনো রাজা বা মন্ত্রীও তাকে হজ করতে বাধা দিল না। শুধু তাই নয়, আও মারিদুন হাফিসুন, কোনো অসুস্থতা তাকে হজ থেকে বারণ করল না। তার মানে কোনো প্রয়োজন নাই, কোনো অসুস্থতাও নাই এবং কেউ তাকে হজ করতে বাধাও দিল না, কিন্তু লোকটি হজ করতে গেল না। ফামাতা, লোকটা বাড়িতে বসে বসে মারা গেল, হজ্জের নিয়ত করল না, হজ করতেও গেল না, এত সুযোগ থাকা সত্ত্বেও ওয়ালাম ইয়াহুজ, হজ করতে গেল না, লোকটা মারা গেল। বিশ্বনবী বলেছেন, ফালে ইয়ামুত ইনশা ইয়াহুদিয়াও ওয়া ইনশা নাসরানিয়া। বিশ্বনবী বলেছেন, সুনানের দারমির মধ্যে এবং তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, বিশ্বনবী বলেছেন লোকটার উচিত সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হজ আদায় করতে যদি ইচ্ছা পোষণ না করি, নিয়তটাও যদি না করি, বিশ্বনবী কি ধমক দিলেন? এই লোকটার মৃত্যু হলো ইহুদি এবং খ্রিস্টানদের মৃত্যুর মতো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য হজ্জের গুরুত্ব কম না বেশি? এটা আমরা মনেই করি না যে হজ একটা আমার উপরে ফরজ।